শিক্ষার্থীরা, তোমাদের অষ্টম শ্রেণীর অধ্যায় 2 এর অনুশীলনী 2.2 এর 5 নং অঙ্ক নিয়ে আজকে আমি আলোচনা করব। তো তোমরা খাতা কলম নিয়ে তৈরি হও। এখানে তোমরা 5 নম্বর অঙ্কটিতে দেখতে পাচ্ছ, বার্ষিক শতকরা 8.5 টাকা চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। এই অঙ্কটিতে তোমাদের দুটি কাজ করতে হবে, একটি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় এবং অপরটি হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়। তো শুরু করা যাক। এখানে সমাধান লিখলাম, দেওয়া আছে আমাদের আসল হচ্ছে P = 10,000 টাকা এবং সময় বা বছর n = 2 বছর এবং মুনাফার হার R = আমরা লিখতে পারি 8.5%। এখন আমরা কি করব, এই 8.5 লিখব, গুণ দেব এবং এই পার্সেন্টেজের জন্য 100-র 1 ভাগ লিখব এবং এই যে 8.5 দশমিক আছে, এই দশমিকটা তুলে দেব আমি। দশমিক তুলে দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। তোমরা এটা অবশ্যই পারবে বা জানো। তা গুণ 100-র 1। এখন আমরা কি করব, কাটাকাটি করব এই শূন্যের সাথে এই শূন্য। তাহলে নিচে থাকলে কত, 10 এবং 100, তার মানে গুণ করলে 1000 এবং উপরে থাকে 85। তাহলে আর এর মান আমাদের বের হয়ে গেল। এখন আমরা সূত্রের সাহায্যে অঙ্কটি করব। আমরা জানি n বছরান্তের চক্রবৃদ্ধি মূলধন C হলে C = P * 1 + R পাওয়ার হচ্ছে n। তাহলে আমাদের কিন্তু এখানে 2 বছরান্তের চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে। তাহলে এটা সমান হবে 10,000 P এর মান এবং ফার্স্ট ব্র্যাকেট গুণ চিহ্ন দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব। তারপরে আমরা 1 প্লাস আর এর মান বসিয়ে দেব। আর এর মান হচ্ছে আমার 85 ভাগ 1000 এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে n এর পাওয়ার, n এর মান বা পাওয়ার যাই বলো 2 দেব। এখন আমরা কি করব, 10,000 এর 10,000 লিখব, গুণ চিহ্ন দেব। এখন এই যে ভগ্নাংশের যোগ বিয়োগ, এটা আমরা করব। তো এখানে লসাগু হচ্ছে 1000 এবং এটার ভাগফল এবং 1 দ্বারা যে গুণফল তাতে হয় 1000 প্লাস একইভাবে 1000 দ্বারা 1000 কে ভাগ করলে হয় 1 এবং সেই 1 দ্বারা 85 গুণ করলে হয় 85। এখন এটার যোগফল নির্ণয় করব। গুণ দিলাম 10,000 লিখে, = 10,000 গুণ 1000 এর 85 যোগ করলে হয় 1085 ভাগ 1000 পাওয়ার হচ্ছে 2। এখন যেহেতু পাওয়ার 2, আমরা এই 1085 ভাগ 1000 এই সংখ্যাটিকে 2 বার গুণ আকারে লিখব। তাহলে লিখলাম 10,000 গুণ 1085 ভাগ 1000 গুণ আবার 1085 ভাগ 1000। এখন যদি আমরা কাটাকাটি করি, তাহলে এই শূন্যের সাথে এই শূন্যটা কাটলাম। একইভাবে এইখানের যে শূন্যটা, এই দ্বিতীয় শূন্য, এটার সাথে এইটার দ্বিতীয় শূন্য কাটলাম। এটার তৃতীয় শূন্যের সাথে এটার তৃতীয় শূন্য কাটলাম এবং এই 1000 এর প্রথম যে শূন্যটা, সেটার সাথে এখানে এই শূন্যটা কেটে দিলাম। তাহলে নিচে থাকলো 100, উপরে থাকলো 1085 × 1085। তাহলে রেজাল্ট হচ্ছে, আমরা যদি 1085 গুণ করি এবং ভাগ দেই 100 দ্বারা, তাহলে রেজাল্ট আসে 11,772.25। তাহলে আমাদের চক্রবৃদ্ধি মূলধন বের হয়ে গেল। এখন আমরা নির্ণয় করব চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে আবার আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা = P - P। C এর সূত্র যেটা, সেটা আমরা লিখব না, কারণ C এর মানটা কিন্তু আমরা একটু আগে বের করেছি। তাহলে C এর মানটা বসিয়ে দিলাম, মাইনাস P এর যে মান সেটা 10,000 লিখে দিলাম। এখন আমরা কি করব, এটার বিয়োগফল নির্ণয় করলে হয় 1772.25। তাহলে আমাদের কিন্তু অঙ্কটি হয়ে গেল। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে পরবর্তী ক্লাসটি তোমরা সহজেই পেয়ে যাও।